আজকে অনেক দিন পর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ভাবলাম একটা সবুজ শাড়ি পরি। তো মায়ের পুরনো শাড়ি ছিল, আর আমি না সত্যি বলছি আমি খুব অবসেসড আমার মায়ের পুরনো শাড়িগুলোর প্রতি। মা যখন বলে অনেক দিন পরেছি, এগুলো আর পরা যাবে না, এগুলো দিয়ে পর্দা বানাবো, এই বানাবো, আমি মাকে বলি মা নষ্ট করো না, তোমার এই শাড়িগুলো পরতে আমার খুব ভালো লাগে। তাই আজকে সেই শাড়িটা পরেই শ্বশুরবাড়ি রওনা দিলাম। বাসে করে যাব দেখে একটু শাড়ি টাড়ি পরেই আজকে যাচ্ছি। তো এইভাবেই শ্বশুরবাড়িতে এখন এসে পৌঁছালাম। আজকে পৌঁছতে পৌঁছতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, 7টা বেজে গেছে। আমার আজকে কাজকর্ম করে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে। তো আসার পথে সিঙ্গারা নিয়ে বাড়িতে প্রবেশ করলাম। জানি যে ননদ আমার সিঙ্গারা চাটনি দিয়ে খেতে খুব ভালোবাসে। তো ওর পছন্দের দোকান থেকে আজকে সিঙ্গারা এনেছি স্পেশালি ওর জন্য। তো এখানে দেখি শাশুড়ি মা রুটি বানাচ্ছে, ননদ আবার আলু ভাজা কাটছে। তো ওরা আবার খাওয়ার দাওয়ার রাত্রিবেলার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছিল। তা আমি আবার বাবার ঘরে চলে আসলাম বাবাকে একটু দেখতে। তো আগের দিন না শাশুড়ি মাকে নাইটি এনে দিয়েছিলাম। বৃষ্টির মধ্যে এখন অনেক নাইটি ধুতে হচ্ছে, তো বাবার জন্য তো কাপড় ছাড়তে হয়। তো ওই জন্য এনে দিয়েছিলাম। তখন না বাবাকে দেখলাম, বাবা এখন ছোট হয়ে গেছে, তো অত তো বুঝতে পারে না। তো বাবাকে দেখলাম, বাবার জন্য আনিনি, বাবার একটু মনটা খারাপ হলো নাকি। তাই আজকে ওর জন্য মনে মনে ভেবেছিলাম যে বাবার জন্য একটা এই গেঞ্জি নিয়ে আসবো। তো নিয়ে আসলাম। তারপর আমি এসেই বাবার মুখটা দেখলে আমার একটু ভালো লাগে। সব সময় যেহেতু থাকতে পারি না, যখন আসি এসে ঢুকেই আমরা সবাই আগে বাবার মুখটা দেখি, বাবাকে আদর টাদর করে দিই। তারপর বাবার সাথে একটু কথাবার্তা বলে তারপরে আবার যে যার খাওয়া দাওয়া কাজকর্মের মধ্যে চলে যাই। তো বাবা তো বেশিক্ষণ বসে থাকতে পারে না। তো বাবাকে আবার শুইয়ে দেওয়া হলো। তো এইদিকে আবার শাশুড়ি মা চা বানিয়ে ফেলেছে। তো মুড়ি সিঙ্গারা দিয়ে এই সন্ধ্যার চাটা সবাই মিলে বসে খাচ্ছি। আর এই সন্ধ্যাবেলা চাটা খাওয়ার সময় এই শ্বশুরবাড়িতে আসলে আমার সঙ্গী হয় দেওর, ননদ, আমার শাশুড়ি মা, বর। তো সবাই মিলে একসাথে বসে এই সময়টাকে আমি একটু আনন্দের সহিত উপভোগ করার চেষ্টা করি। তা আমাদের বাড়িতে কিন্তু একটা ছোটোখাটো মিনি হসপিটাল বলতে পারো। কেননা শ্বশুরমশাই যেহেতু অসুস্থ, আমার বর প্রায় সব রকম কিছুরই ব্যবস্থা রেখেছে। প্রেশার মেশিন, ওয়েট মেশিন, থার্মোমিটার, সুগার টেস্ট করার কিট, সব কিছুই আমাদের বাড়িতে কম বেশি থাকেই। তো এখানেই আমাদেরও যদি কোনো সমস্যা হয় বাবার সাথে সাথে আমরাও একটু দেখে নিই। তা বাবার আজকে প্রেশারটা মেপে দেখা গেলো অনেকটাই কম। এখন আমি নেক্সট পেশেন্ট বাবার পাশে বসে গেছি। তো বর আমাকেও লাগিয়ে দিল আমার প্রেশারটা চেক করার জন্য। তো আমারও প্রেশারটা এখানে অল্পই লো আছে, মিডিয়াম থেকে অল্প লো আছে আর কি, দেখে নিলে। এখন বাবাকে একটু খাইয়ে দিচ্ছে, এই সুযোগটা আমার হয় না সব সময়। তো ননদ আর মাই সেবা যত্ন করে, তো যখন যখন আমি আসি আমিও একটু ভালোবেসে খাইয়ে দিই, এটা আমার ভালো লাগার মধ্যেই পড়ে। বাবা তো এখন ছোট মানুষ, বাবাকে আদর যত্ন করলে আমাদের সবারই বাড়ির ভালো লাগে। আর বাবাও আমাদের কাছে সবার কাছে ভালোবাসা পেতে খুব খুশি হয়। বয়সকাল হয়ে গেছে, তো এখন তো সব কিছু মনে রাখতে পারে না, আবোল তাবোল কথা বলে। তো যখন সবাইকে এক কাছে পায় তখন মনটা ওনার ভালো লাগে।